দনবাস সহ আরও কিছু অংশ ছাড়লে লড়াই বন্ধে রাজি পুতিন। জেলেনস্কিকে সমঝোতার আহ্বান ট্রাম্পের। জোর করে আন্তর্জাতিক সীমান্ত পরিবর্তন মানবে না ইউরোপীয় মিত্ররা। গাজা সিটি থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার পরিকল্পনা ইসরায়েলের। হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করাই লক্ষ্য, দাবি তেল আবিবের। একদিনে প্রাণ গেল আরও ৭০ জনের। ভারত যুক্তরাষ্ট্র উত্তেজনা তুঙ্গে। এবার মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের নয়াদিল্লি সফর বাতিল করল ওয়াশিংটন। অনিশ্চয়তায় শুল্ক প্রত্যাহারের সম্ভাবনা। মিয়ানমারে যে কোনো মূল্যে নির্বাচন হবে ঘোষণা সেনা প্রধানের। সংঘাতপূর্ণ রাজ্যে ভোট আয়োজনে চলবে সামরিক অভিযান। প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটালে হতে পারে মৃত্যুদণ্ড। এবং পাকিস্তানের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫১, নিখোঁজ শতাধিক। দাফনের জন্য লোক সংকট। জম্মু কাশ্মীরে বানের পানিতে ভেসে ৭ জনের প্রাণহানি। রাশিয়াকে বড় শক্তি হিসেবে উল্লেখ করে যুদ্ধ বন্ধে ইউক্রেনের চুক্তি করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি। এদিকে সোমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওভাল অফিসের এই বৈঠকে জেলেনস্কির সঙ্গে একাধিক ইউরোপীয় নেতাকেও আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। এক প্রতিবেদনে মার্কিন গণমাধ্যম CNN জানায়, সোমবারের বৈঠক সফল হলে আগামী শুক্রবার জেলেনস্কিকে সঙ্গে নিয়ে পুতিনের সাথে আবারও আলোচনা করতে চান মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের আলাস্কায় পুতিনের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের পর নাটকীয়ভাবে নিজের অবস্থান বদলালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগে যুদ্ধবিরতির কথা বললেও এবার জানিয়েছেন সরাসরি স্থায়ী শান্তি চুক্তিই হবে সমাধানের একমাত্র পথ। রাশিয়াকে বড় শক্তি আখ্যা দিয়ে যুদ্ধ বন্ধে ইউক্রেনের চুক্তি করা উচিত বলে মন্তব্য করেন তিনি। নিউ ইয়র্ক টাইমস জানায়, সম্ভাব্য শান্তি প্রস্তাবে পুরো দনবাসের ওপর কিয়েভের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার শর্ত দিয়েছেন পুতিন। সেই সঙ্গে ইউক্রেনের আরও কিছু অঞ্চল দাবি করেছে রাশিয়া। বিনিময়ে জাপোরিজিয়া ও খেরসনের ফ্রন্টলাইন স্থিতিশীল রাখার প্রতিশ্রুতি দিয়েছে মস্কো। তবে ইউক্রেন কোনো ভূখণ্ড ছাড়তে রাজি নয় বলে আবারও জানিয়েছেন জেলেনস্কি। টেকসই নিরাপত্তা নিশ্চয়তা ও রুশ নিয়ন্ত্রিত এলাকা থেকে বন্দীদের ফেরত পাওয়াই যুদ্ধবন্ধের উপায় বলেও জানান তিনি। জেলেনস্কি সহ একাধিক ইউরোপীয় নেতাকে সোমবারের বৈঠকে আমন্ত্রণ করার কথা জানিয়েছে হোয়াইট হাউস সূত্র। এরই মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, ফিনল্যান্ড, পোল্যান্ড ও ইইউ যৌথ বিবৃতি দিয়ে ট্রাম্প ও জেলেনস্কির সঙ্গে আলোচনায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে। আন্তর্জাতিক সীমান্তের বল প্রয়োগের পরিবর্তন মেনে নেওয়া হবে না বলে জানানো হয় ওই বিবৃতিতে। তবে পশ্চিমা নেতারা এটিও স্পষ্ট করেছেন যে যুদ্ধ সমাধানে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হবে ইউক্রেনকেই। সম্ভাব্য ভূখণ্ড ছাড় নিয়ে তাই বড় ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে দেশটিতে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। আলাস্কায় মার্কিন ও রুশ প্রেসিডেন্টের বৈঠক রাশিয়া বিরোধী পশ্চিমা বয়ান ভেঙে দিয়েছে বলে মন্তব্য করেছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিৎসো। তিনি বলেন, মস্কোর সঙ্গে সরাসরি সংলাপই এখন জরুরি এবং ইউরোপীয় ইউনিয়নকে ওয়াশিংটনের দৃষ্টান্ত অনুসরণ করা উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ফিৎসো জানান, পুতিন ট্রাম্প বৈঠক প্রমাণ করেছে যে রাজনৈতিক নেতাদের পারস্পরিক সম্মান দেখিয়ে মুখোমুখি আলোচনায় বসা প্রয়োজন। তার দাবি, এই শীর্ষ বৈঠক ইউক্রেন যুদ্ধকে ঘিরে প্রচলিত সাদা কালো বয়ান মুছে দিয়েছে। তিনি আরও বলেন, নিরাপত্তার নিশ্চয়তার প্রশ্নে ইউক্রেন ও রাশিয়া দুই দেশের অবস্থানকেই সমানভাবে গুরুত্ব দিতে হবে। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর মতে এখন দেখার বিষয় হলো ইউরোপের বড় শক্তিগুলো এই প্রক্রিয়াকে সমর্থন করবে নাকি রাশিয়াকে দুর্বল করার ব্যর্থ কৌশলেই আঁকড়ে থাকবে। একই সুরে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানও ট্রাম্প পুতিন বৈঠককে বৈশ্বিক নিরাপত্তার জন্য ইতিবাচক অগ্রগতি বলে আখ্যা দিয়েছেন। গাজা সিটি থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক দক্ষিণাঞ্চলে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল। হামাসকে পুরোপুরি নিশ্চিন্তের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি তেল আবিবের। এর মধ্যে দখলদারদের হামলায় একদিনে প্রাণ গেছে অন্তত ৭০ জনের। অনাহারে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। উপত্যকায় প্রতিদিন অন্তত ১,০০০ ট্রাক ত্রাণ প্রয়োজন হলেও প্রবেশ করছে মাত্র ১০০টি। এমন পরিস্থিতিতে গাজাবাসীর জন্য সাময়িকভাবে ভিজিট ভিসা বন্ধ করেছে মার্কিন প্রশাসন। এদিকে হামাসের হাতে জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল তেল আবিব। কোনোভাবে
কোনোভাবেই থামানো যাচ্ছে না গাজায় ইসরায়েলি আগ্রাসন। বর্তমানে গাজাবাসী মৃত্যুর চেয়ে বেশি ভয় পায় ক্ষুধাকে। অবরোধ ও হামলার কারণে চরম খাদ্য সংকট উপত্যকাটিতে। মেডিকেল চ্যারিটি MSF জানিয়েছে ইসরায়েলি ত্রাণ কেন্দ্রগুলো মৃত্যুকূপ হিসেবে রূপ নিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গেল 27 মে থেকে 13 আগস্ট পর্যন্ত 1760 ফিলিস্তিনি ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন। গাজার ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায় ত্রাণের চাহিদা দৈনিক 1000 ট্রাক হলেও প্রবেশ করছে মাত্র 100টি। UNRWA জানিয়েছে অন্তত 10 লাখ নারী ও কিশোরী গাজায় ক্ষুধার্ত। তারা খাবার ও পানির জন্য বের হচ্ছেন। এতে প্রাণহানির ঝুঁকি বাড়ছে। এদিকে গাজা সিটিতে সামরিক অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের জোরপূর্বক দক্ষিণাঞ্চলে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। রোববার থেকে স্থানান্তর হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানান, বাসিন্দাদের জন্য তাঁবু ও আশ্রয়ের সরঞ্জাম পাঠানো হবে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে। এ পরিকল্পনাকে গাজা দখলের অংশ এবং আন্তর্জাতিক আইন নিয়ে প্রকাশ্যে উপহাস বলে উল্লেখ করেছে ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদ। সংগঠনটি বলেছে, ক্ষুধা, হত্যাযজ্ঞ ও বাস্তুচ্যুতির মধ্যেই মানুষকে পালাতে বাধ্য করা মানবতা বিরোধী অপরাধ। প্রায় 3 বছর ধরে হামাসের কাছে জিম্মি থাকাদের মুক্তির দাবিতে রোববার ইসরায়েল জুড়ে আন্দোলনের ডাক দেন পরিবারের সদস্যরা। তারা জানায় প্রায় 50 জন এখনো গাজায় জিম্মি আছে। এ অবস্থায় নেতানিয়াহুর সরকারকে যুদ্ধবিরতির চুক্তির আহ্বান জানান তারা। ফিলিস্তিনিদের ওপর চলমান অবরোধের প্রতিবাদ জানিয়ে ইয়েমেনে বিক্ষোভ করেছেন দেশটির হাজার হাজার নাগরিক। এরই মধ্যে যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর জন্য সব ধরনের ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। বলা হয় যে পদ্ধতি ও প্রক্রিয়া অনুসরণ করে বর্তমানে চিকিৎসা ও মানবিক বিবেচনায় অল্প সংখ্যক অস্থায়ী মার্কিন ভিসা প্রদান করা হচ্ছে তা পুনঃ পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মৌসুমী সাথী, সময় সংবাদ। ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সম্পর্ক নিয়ে উত্তেজনা বাড়ছে। এবার মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের নয়াদিল্লি সফর বাতিল করেছে ওয়াশিংটন। ভারতীয় গণমাধ্যম বলছে এর ফলে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আলোচনা আটকে গেছে। এতে অনিশ্চয়তায় পড়েছে নতুন করে আরোপিত শুল্ক প্রত্যাহারের সম্ভাবনা। ট্রাম্প পুতিনের বৈঠক ব্যর্থ হলে ভারতের ওপর আরোপিত শুল্কের হার আরও বাড়তে পারে বলে সম্প্রতি হুঁশিয়ারি দেয় যুক্তরাষ্ট্র। এর জবাবে স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দেশের কৃষকের স্বার্থে কোনো আপোষ করবে না নয়াদিল্লি। ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যের একদিন পর দেশটিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সফর স্থগিত করেছে ওয়াশিংটন। চলতি মাসের 25 থেকে 29 আগস্ট নয়াদিল্লি সফরের কথা ছিল মার্কিন ওই প্রতিনিধি দলের। এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, দেশ দুটির দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার 6ষ্ঠ দফা বৈঠক আপাতত স্থগিত হয়েছে। এর ফলে 27 আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া অতিরিক্ত শুল্ক প্রত্যাহার নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। ওয়াশিংটনের কূটনৈতিক মহল বলছে, একসময় দুই পক্ষই চুক্তির খুব কাছাকাছি ছিল, কিন্তু মোদি ট্রাম্প সরাসরি যোগাযোগ না করায় সেই আলোচনা থমকে যায়। মার্কিন কর্মকর্তাদের মতে ভারত থেকে বড় ধরনের ছাড় বা প্রতিশ্রুতি আশা করেছিলেন ট্রাম্প, কিন্তু ভারত নিজেদের কড়া অবস্থান থেকে সরতে চায়নি। এর আগে প্রথম দফায় ভারতীয় পণ্যে 25% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি মাসের শুরু থেকে যা কার্যকর হয়েছে। পরবর্তীতে রাশিয়ার কাছ থেকে তেল কেনার অভিযোগে দেশটির পণ্যে আরও 25% শুল্ক বাড়িয়ে 50% করে হোয়াইট হাউস। ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপকে অন্যায্য ও অযৌক্তিক বলে আখ্যা দেয় নয়াদিল্লি। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ভারতের অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তানের 13 সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। সরকারি হিসেবের বাইরে দেশটির সামরিক বাহিনীর অন্তর্দলীয় তালিকায় 146 জনকে মরণোত্তর পদক দেওয়া হয়েছে বলে দাবি করে গণমাধ্যমটি। এর মধ্যে নতুন সেনা রকেট ফোর্সের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। এদিকে সেনাপ্রধান আসিম মুনির সাফ জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের সরকার বদলের কোনো পরিকল্পনা নেই। গেল মে মাসে ভারত পাকিস্তান সীমান্তে দেখা দেয় ব্যাপক উত্তেজনা। ইসলামাবাদ শুরুতে দাবি করেছিল তাদের ক্ষতি নগণ্য। তবে ভারতীয় গণমাধ্যম নিউজ 18-এর এক প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের সরকারি হিসেবে নিহত 13 জনের নাম ঘোষণা করা হলেও সামরিক বাহিনীর অন্তর্দলীয় তালিকায় দেখা যায় 146 জনকে মরণোত্তর পদক দেওয়া হয়েছে। প্রতিবেদনে জানানো হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের ভোলারি বিমান প্রতিরক্ষা ঘাঁটি। पानी बंद करने की
অন্যদিকে সংঘাতের পর পাকিস্তান সেনাবাহিনীতে তৈরি হচ্ছে নতুন রকেট ফোর্স। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন এই ফোর্স হবে আধুনিক প্রযুক্তি নির্ভর এবং এটি যুদ্ধের ময়দানে শত্রুকে চারদিক থেকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম হবে। এর মধ্যে রাজনৈতিক অস্থিরতার গুঞ্জন সরাসরি উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির। বেলজিয়ামে বৈঠকে তিনি সাংবাদিকদের সাফ জানিয়ে দেন, প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী পরিবর্তনের সব খবরই ভিত্তিহীন। যারা সরকার ও কর্তৃপক্ষের বিরুদ্ধে তারাই এসব রটাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। মনির জানান, তিনি কেবল দেশের রক্ষক, কোনো রাজনৈতিক পদে যাওয়ার ইচ্ছা তার নেই। ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়ে আসিম মনির বলেন, প্রক্সি ব্যবহার করে পাকিস্তানের ভিতরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সেটি কঠোরভাবে মোকাবিলা করা হবে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের দিনেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, ভারত পাকিস্তানের সংঘাত তিনিই থামিয়েছেন। তার মতে সময় মতো থামানো না হলে এই যুদ্ধ পারমাণবিক পর্যায়ে পর্যন্ত গড়াতে পারত। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।